জ্বালানি সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চেয়েছে সরকার। এজন্য দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সচিবালয়ে ব্রিফিংয়ে কথা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। তিনি আরও জানান, চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সাধ্যমতো সহায়তার আশ্বাস দিয়েছে মালয়েশিয়া। শারমিন নীরার রিপোর্ট। সিএনজি স্টেশনে দীর্ঘ সময়ের অপেক্ষা কিংবা অপেক্ষার পরও কাঙ্ক্ষিত মাত্রায় জ্বালানি না পাওয়ার ছবিটা গেল এক সপ্তাহের। দেশে প্রতিদিন গড়ে ৩৮০ কোটি ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও সরবরাহ আছে ২৭০ কোটি ঘনফুটের, যার প্রায় অর্ধেক দেশীয় উৎপাদন, বাকিটা আমদানি নির্ভর। এমন বাস্তবতায় চলতি মাসেই ভাসমান এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়াতে কমেছে সরবরাহ, ফলে তীব্র হয়েছে দেশে গ্যাসের সংকট। সচিবালয়ে জ্বালানি প্রতিমন্ত্রী জানান, সংকট মোকাবিলায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশটি সাধ্যমতো সহায়তা করবে বলেও আশ্বস্ত করেছে। আজকে বাংলাদেশ সময় দুপুর ২টায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জনাব আনোয়ার ইব্রাহিমের সাথে ফোনে কথা বলেছেন। বাংলাদেশের এই উদ্ভূত জ্বালানি সংকট মোকাবেলায় তার দেশের সহযোগিতা কামনা করেছেন। আনোয়ার ইব্রাহিম মাননীয় প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন তার তরফ থেকে এবং তার দেশের তরফ থেকে এই সংকট নিরসনে যা কিছু করার সুযোগ রয়েছেন তিনি দ্রুততম সময়ের মধ্যে তার টিমের সাথে কথা বলবেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলে মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করবেন। তিনি বলেন, এলএনজি টার্মিনালের সংস্কারের মধ্যে আগামী সপ্তাহের শুরুতেই কিছুটা আর তার পরের সপ্তাহে আগের মতো সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে। বর্তমানে এফএসআরইউ যে সমস্যা, অর্থাৎ তারা প্রতিদিন প্রায় ৫০০ থেকে ৬০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সাপ্লাই করতেন। আমরা আশা করছি আগামী সপ্তাহের প্রথমে এখান থেকে আমরা ইনশাল্লাহ ২৮০ থেকে ৩০০ মিলিয়ন ঘনফুট তারা গ্যাস সরবরাহ করতে সমর্থ হবেন এবং পরের সপ্তাহের শেষের দিকে বাকিটা অর্থাৎ পুরো এফএসআরইউ তারা ফাংশনাল করতে পারবেন। বলেন, জ্বালানি সংকট মোকাবেলায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছে বর্তমান সরকার। জাপানিজ একটা টিম অর্থাৎ জাপানিজ প্রধান। শারমিন নীরা, ৭১, ঢাকা।